ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীতে গুলিতে নিহত ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লার পরিবারের দিন কাটছে চরম কষ্টে। ছোট ৩ সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী। অর্থকষ্টে ছেলেকে দিয়েছেন এতিমখানায়। দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জুলাই অভ্যুত্থানে স্বামী আরমান মোল্লাকে হারিয়ে অথৈ সাগরে পড়েছেন সালমা বেগম। নাবালক ৩ সন্তানকে নিয়ে এখন থাকছেন নরসিংদীর মাধবদীর চৌয়া বট্টেক এলাকায় বাবার বাড়িতে। জরাজীর্ণ ঘরে চরম কষ্টে দিন পার করছে জুলাই শহীদের পরিবার। নারায়ণগঞ্জের ২৫০০-এর আরমান মোল্লা ছিলেন ঝালমুড়ি বিক্রেতা। পরিবার নিয়ে থাকতেন নরসিংদীতে। ছাত্রদের ডাকে জুলাই আন্দোলনে যোগ দেন তিনি। ২১ জুলাই শিলবান্দি ইউনিয়নে গুলি লেগে পাড়ি জমান না ফেরার দেশে। ছাত্রগুলো গেছে ওরা কিছুক্ষণ পরে বাসার আরেকজন আমার ফোন দিয়ে কইছে যে ভাবি নাহিদ ভাই তো গুলি খাইয়ে পড়ে রয়েছে। ব্যান দিয়া নরসিংদী সদর নিচে পরে ওইখান থেকে মৃত্যু করছে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ সালমা বেগম। দিনমজুর বাবার সামান্য আয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা। তাই ২ সন্তানের পড়ালেখা নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এরই মধ্যে একমাত্র ছেলেকে দিয়েছেন এতিমখানায়। বড় মেয়ে পড়ছে স্থানীয় একটি মাদ্রাসায়। সালমা বেগম জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর নারায়ণগঞ্জ জেলা পরিষদের দেয়া মোট ৭ লাখ টাকার বড় অংশই নিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন। নিজের খরচ, পোলাপানের খরচ, তাই জন্য আমি আমার ছেলেটাকে আমি এতিমখানায় দিয়েছি। ৫ লাখ টাকা তো আমার ১.৫ লাখ টাকা দিয়েছে, হারা নিছে। বাকি ৩.৫ লাখ হারা নিয়ে গেছে। হ্যাঁ, হারা নিছে। নারায়ণগঞ্জ দিছে, ভিতরে ২ লাখ টাকার চেক দিছে। এটা আমার শাশুড়ি নিছে। ওনার বাবা খুব বৃদ্ধ মানুষ, ওনার চলতে খুব কষ্ট হয়, ওনার চিকিৎসা করতে হয়, ওনার বাচ্চাদের লেখাপড়া করতে হয়, খুব ভালো অবস্থায় নাই। আরমান মোল্লার প্রথম স্ত্রীর ছেলেকে নিয়ে ২৫০০-এ থাকেন মা জবেদা বেগম। মাসের খরচ ছেলেই দিতেন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন অসহায় অবস্থা। জেলা পরিষদের দেয়া অনুদান পেলেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দেয়া টাকা পুরোটাই আরমানের স্ত্রী নিয়েছেন বলে দাবি তার। ২ লাখ টাকা আমার হাতে রাখছি, আমার আছে দোকান চালাই যে আমি কইছি আমার ভর্তি করে দিতাম। হ্যাঁ, আবার কইছে ভর্তি করে দেয়। দরিদ্র পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তার পরিবারের যে একটা সদস্য এতিমখানায় আছে সেটি আমাদের নলেজে ছিল না। আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা অবশ্যই তাদের পাশে কেন এতিমখানায় থাকবে, আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। জুলাই অভ্যুত্থানে নিহত আরমানের পরিবারের ভরণপোষণে সরকার এগিয়ে আসবে প্রত্যাশা স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ।